সেই প্রোগ্রামের ৩ নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই নতুন ক্লাসে আমরা শিখব যে তিনটি সংখ্যার মধ্যে সবথেকে বৃহত্তর বা সবথেকে ক্ষুদ্রতর সংখ্যাটিকে কিভাবে সি প্রোগ্রামের সাহায্যে ফাইন্ড আউট কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব। ওকে, সো আমি বলি এরপর যে আমি একটা ভিডিওতে দুটো প্রোগ্রাম কেন দেখাচ্ছি, মানে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার এবং ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার। এই দুটো কোড তো আলাদা আলাদা হবে, তো কিন্তু আমি একটা ভিডিওতে কেন দেখাবো? কারণ কারণ একটাই যে খুব একটা কোডিং এর পার্থক্য আসবে না, আমি সেটা বলে দেবো ভিডিওতে। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমি ভিডিওটা এখন শুরু করি, কারণ ভিডিওটা হলো এমনিতে বুঝার একটু লেন্দি হবে, ওর জন্য বেশি কথা বলছি না। তো সবার প্রথমে একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি, ফাইলে যাচ্ছি, নিউ, অ্যান্ড দেন এই সোর্স ফাইল নিয়ে নিচ্ছি, তারপর এটাকে সেভ করে নিচ্ছি। হুম, আমি ডেস্কটপে কোড ফোল্ডারটা সেভ করবো, এখানে নাম দিয়ে দিচ্ছি। ওকে, find the smallest number or largest number. ওকে, সেভ করলাম। ঠিক আছে, এরপর আমি যে নর্মাল জেনারেল যে স্ট্রাকচারটা সি প্রোগ্রামে, ওই হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাজ ইনক্লুড conio ডট এইচ, ওই কোডটা যেটা আমি প্রত্যেক কোডে লিখি ওটা আমি লিখে নেবো। ঠিক আছে, লিখে নিচ্ছি, হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাজ ইনক্লুড conio dot h, main সেপারেট শুরু। এবার আমরা মেন কোডিংটা স্টার্ট করবো। এবারে বলি এই কোডিংটা আপনারা দুটো ভাবে করতে পারেন, দুটো প্রক্রিয়া করতে পারেন। কি না, আমরা করতে পারি যে তিনটে যে নাম্বার আছে সেটা আমরা একটা লাইনে ইনপুট করে দেবো। অর্থাৎ প্রথমে যদি স্ক্রিনে আসবে এন্টার 3 নাম্বার, তখন আমরা তিনটে নিজের ইচ্ছে মতো নাম্বার ইনপুট করে দিলে তারপর আমরা রেজাল্টটা আউটপুটটা চলে এলো। বা এমনও করা যায় যে এমনি হলো যে ধরুন এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার থার্ড নাম্বার, প্রত্যেকটা সেপারেটলি ইনপুট করলেন, তারপরে তার আউটপুট মানে রেজাল্ট আর কি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দুটো ভাবে আমরা করতে পারেন। তো প্রথমে আমি প্রত্যেক একসাথে আমি করে দেখাচ্ছি, মানে একটা লাইনের মধ্যে নাম্বার ইনপুট করে তার আউটপুটটা রেজাল্টটা কি আসবে সেটা আমি করছি। ঠিক আছে, তো সেটা আমি করছি প্রথমে। তো প্রথমে ধরে নেবো ফ্লোট, যেহেতু এগুলো আমরা ফ্র্যাকশনে নিতে পারি। এবার আমরা তিনটে ভ্যারিয়েবল নেবো, সেটা এ বি সি হতে পারে, বা পি কিউ আর হতে পারে, বা এক্স ওয়াই জেড হতে পারে, সেটা আপনার ইচ্ছা মতো। আমি এবিসি ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরলাম। এরপর আমরা প্রিন্ট দেবো কি না, এন্টার ফার্স্ট, এন্টার 3 নাম্বার, কারণ আমরা একটা লাইনে তিনটে নাম্বারকে ইনপুট করবো। ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি এন্টার 3 নাম্বারস ইজ ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ এন। এটা কেন দিলাম? দেওয়ার একটাই কারণ যে আমরা যখন একটা লাইনের মধ্যে তো তিনটে নাম্বার একসাথে ইনপুট করবো না, আমরা নিচে আর কি ব্রেক করে দেবো, যাতে আমি বলতে চাইছি যে একটা লাইনের মধ্যে, মানে এই একটা প্রিন্ট লাইনের মধ্যে আমাদের তিনটে নাম্বার ইনপুট করা যায়, সেই প্রক্রিয়াটা আমি এখন করছি। ঠিক আছে, এরপরে নেক্সট আরেকবার করবো, সেক্ষেত্রে আর কি প্রত্যেকটা সেপারেটলি করে দেবো, মানে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার থার্ড নাম্বার করে করে দেবো। ঠিক আছে, ওটা এই কোডটা হয়ে যায়, তারপরে আমি আরেকবার করে দেখিয়ে দেবো। ঠিক আছে, সো আমি এটা করে নিয়েছি। তো এন্টার 3 নাম্বার ব্যাক স্ল্যাশ দেন, লাইনটাকে ব্রেক করবে, তারপরে কি স্ক্যান দেবো, স্ক্যান এফ। ঠিক আছে, স্ক্যান এফ দেবো। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু তিনটে ভ্যারিয়েবল একটা জায়গাতেই ডিনোট করব, মানে একটা লাইনের মধ্যে পুট করব, তো তার জন্য আমাদেরকে যে পার্সেন্টেজ এফ অর্থাৎ ফ্লোট ভ্যারিয়েবলটাকে 3 বার আর কি রিড করাতে হবে। তো তার জন্য আমি কি করবো, পার্সেন্টেজ এফ দিলাম। ঠিক আছে, তারপরে আবার দিয়ে দেবো পার্সেন্টেজ এফ, আবার দিয়ে দেবো পার্সেন্টেজ এফ, মানে 3 বার আর কি ফ্লোট ভ্যারিয়েবলটা রিড হবে। প্রথমে এ এর জন্য একবার, বি এর জন্য একবার, সি এর জন্য আরেকবার। ঠিক আছে, এবারে যদি 5টা নাম্বার থাকতো, 5টার জায়গায় আমরা 5 বার ফ্লোট নিতাম, পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ এ, এরকম 5 বার করতে হতো। ঠিক আছে, তো এখন 3 বার আছে, যে তিনটে ভ্যারিয়েবল নিয়েছি সে 3 বার লিখবো। ওকে, এবার আমি কমা দিলাম। এবার আমরা কি কি ভ্যারিয়েবল নিয়েছি যার মধ্যে এটা স্টোর হবে, সেটা হয়তো আমার প্রথমে এ বি সি, তো সেটাকে দেখাবো এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি। ঠিক আছে, মানে প্রত্যেকটা ফ্লোট ভেরিয়েবল এ বি সি এগুলো
মধ্যে স্টোর হয়ে গেল, ঠিক আছে। মানে এগুলোর মধ্যে আর কি আমাদের ইনপুটটা স্টোর হবে, এ তে আলাদা, বি তে আলাদা, সি তে আলাদা, ঠিক আছে। কারণ একটা ভ্যারিয়েবল মধ্যে তো স্টোর হয়ে গেলে আমাদের আউটপুট আসবে না, সেই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল মানে নিয়েছি, ওকে। এবার আমরা কন্ডিশন দেবো। আচ্ছা, কখন এটা সব থেকে স্মলেস্ট নাম্বার হবে? যখন এর ভ্যালুটা বি এর থেকে ছোট হবে, আবার সি এর থেকেও ছোট হবে, তখনই হবে এটা স্মলেস্ট নাম্বার। সেটা আমি কোডিং এ লিখবো। কিভাবে লিখবো না, ইফ ইফ দেবো, ইফ কন্ডিশন দেবো না, যদি এ এটা লেস দেন বি হয়, মানে বি এর থেকে ছোট হয়, ঠিক আছে, এন্ড এবং এবং এ লেস দেন সি। এবারে এই যে দুবার আমি এন্ড দিয়েছি, এটার কারণ হচ্ছে, এটা আমি নতুন সি প্রোগ্রামের নতুন ফাংশন আজকে আমরা শিখলাম, যে যদি আমরা একটা ইফ কন্ডিশনের লাইনে যদি এই দুটো কন্ডিশনকে একসাথে মানে ডিফাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই দুবার এন্ড দিয়ে দুটো কন্ডিশনকে একসাথে ডিনোট করতে পারি, ঠিক আছে। তো এটা ধরে গেল আমাদের। তখন যদি হয়, যদি এরকম কন্ডিশন আছে, তাহলে আমাদের প্রিন্ট হবে না, এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট নাম্বার, ঠিক আছে। আমি ওটা লিখবো প্রিন্ট, প্রিন্টে এ ইজ স্মলেস্ট, ওকে, ইজ স্মলেস্ট। হয়ে গেল, একটা কন্ডিশন হলো। এরপরে কি, এবারে এর কাজটা আমাদের হয়ে গেল। এবার যদি বি এর ক্ষেত্রে এটা হয়, মানে বিটা যদি ধরো এ থেকে ছোট হয় বা সি থেকে ছোট হয়, তখন কি হবে, বিটা স্মলেস্ট হবে। সেম একই লাইনে আমরা লিখবো। আমরা প্রথমে কি করছি, কোডটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে, বারবার লিখে লাভ নেই আমাদের। তবে মনে রাখতে হবে, বারবার যখন আমরা ইফ কন্ডিশন একবার দিয়ে দিব, তখন নেক্সট লাইনে কিন্তু ইফ কন্ডিশন আর হবে না, তখন কিন্তু এলসিফ দিতে হবে। আমরা তখন দেবো এলসিফ, এলসিফ দিয়ে দেবো। এলসিফ দিয়ে তারপরে কন্ডিশনটা আমি লিখবো। এই ক্ষেত্রে আমাদের কি হবে না, এই বিটা যদি এর থেকে ছোট হয় এবং সরি বিটা যদি সি এর থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে প্রিন্ট কি হবে না, বিটা হচ্ছে স্মলেস্ট নাম্বার, ওকে, বিটা স্মলেস্ট নাম্বার হলো। এবার লাস্টে কি পড়ে রইলো, সি। এবার যদি দুটো কন্ডিশন পার করে নেয়, যদি দেখে যে না এটা ছোট বি এর থেকে, আর এটা ছোট সি এর থেকে, বা বিটা ছোট এ এর থেকে, বিটা ছোট সি এর থেকে, এবারে যদি এমন হয় যে এ বি এর থেকে বড়, এ সি এর থেকে বড়, বা বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়, তাহলে অবশ্যই সিটা অবভিয়াসলি ছোট হবে, বি সি অবশ্যই ছোট হবে। এই দুটো কন্ডিশনকে যদি দেখছে না এটা হচ্ছে না, কন্ডিশনটা আমাদের যে কন্ডিশন দিয়েছে ওগুলোর থেকে আউট হয়েছে, তাহলে অবশ্যই সে কি করবে, সিটা ছোট হয়ে যাবে নাম্বার। সেটা আমরা লিখে দেবো লাস্টে, যে এলস এলস অন্যথায় কি প্রিন্ট হবে না, আমাদের প্রিন্ট হবে যে সি ইজ স্মলেস্ট, ওকে, সি স্মলেস্ট, ওকে। গেট সি ইজ দিচ্ছি কোথায় করছে গুলো। অর্থাৎ বলতে চাইছি, যদি এই কন্ডিশন কেউ দেখে নেয় যে না এর সঙ্গে মিলছে না, তখন ও কি করবে, এই কন্ডিশনে আসবে, ঠিক আছে। এই কন্ডিশনও দেখছি মিলছে না, তখন এই দুটো কন্ডিশন যখন পার হয়ে গেল, তাহলে আর তো আমাদের কে পড়ে রইলো, সি পড়ে রইলো, তাহলে অবভিয়াসলি সি হবে স্মলেস্ট, ঠিক আছে। এরপরে যদি বলি যে, এবারে আমরা যে কেউ যদি বলে আমি না, আমি এটা স্মলেস্ট না, আমি এটাকে লার্জেস্ট করতে চাই, যে আমি তিনটে সংখ্যার মধ্যে লার্জেস্ট নাম্বারটা আমি বার করব, তো কিছুই না, খুবই সোজা, বেশি কিছু পার্থক্য না, শুধু যতগুলো লেস দেন আছে, সে লেস দেন গুলো গ্রেটার দেন হবে। এবং প্রত্যেক লাইনে যেগুলো প্রিন্টের লাইন দিয়েছি, ওগুলোতে এ ইজ লার্জেস্ট, বি ইজ লার্জেস্ট, সি ইজ লার্জেস্ট হবে। অর্থাৎ বলতে চাইছি, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, তাহলে প্রিন্ট হবে এ ইজ লার্জেস্ট। এলস ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, দেন প্রিন্ট বি ইজ লার্জেস্ট, এলস সি ইজ লার্জেস্ট। এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো এবারে আমি এটাকে আরেকবার সেভ করবো। এবার আমরা প্রোগ্রামটা রান করছি, এক্সিকিউট, কম্পাইল এন্ড রান। আমাদের কিছু এরর এসছে, তো দেখে নিচ্ছি আমাদের কি ভুল হয়েছে। হ্যাঁ, আমরা মেনের ক্ষেত্রে আমরা এখানে কোটেশনটা হবে না, কোলনটা দিয়ে দিয়েছিলাম ভুল করে, সরি। আর এবার সেভ করবো, এক্সিকিউটে যাবো, কম্পাইল এন্ড রানে ক্লিক করে দিচ্ছি। আবার এখানে একটা প্রবলেম এসছে, দেখি এখানে কি হচ্ছে প্রবলেমটা। তোমাদের প্রিন্ট, ও সরি, এখানে প্রিন্ট এফ হবে। আসলে টাইপিং স্পিডলি করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় আর কি, তো ওটা কোনো প্রবলেম নয়।
এবার রান করছি, দেখুন আমাদের লাইনটা ব্রেক হয়ে গেছে। এবার আমি তিনটে নাম্বার ইনপুট করছি, যেমন দিচ্ছি 74, 66 অ্যান্ড দিয়ে দিচ্ছি 90। ওকে, তাহলে আমাদের সব থেকে স্মলেস্ট নাম্বার কে 66, তো সেটা আমার এখানে প্রিন্ট হয়ে যায়। ঠিক আছে, এবার আমি এমন কন্ডিশন দিচ্ছি যেটা এটা স্মলেস্ট হয়, তো সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। আর একবার যাবো এক্সিকিউট কম্পাইল এন্ড রানে, এরপর আমি দিয়ে দিচ্ছি 74, মানে 59, একটা দিয়ে দিচ্ছি 96, তাহলে এ স্মলেস্ট চলে এলো। আর এবার করবো যে ক্ষেত্রে আর কি আমাদের সিটা স্মলেস্ট হবে। ওকে, তো এখানে দিয়ে দিচ্ছি 74, তারপরে দিয়ে দিচ্ছি 46, একটা দিয়ে দিচ্ছি 13, ওয়ান ওয়ান পড়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সি স্মলেস্ট, ঠিক আছে। তো আমাদের তিনটে কন্ডিশন দিয়ে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে যেটা বলছিলাম যে এরপরে যদি আমি চান যে প্রত্যেকটা লাইন আমি আলাদা আলাদা করে প্রিন্ট করবো, অর্থাৎ এন্টার 3 নাম্বার না করে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার থার্ড নাম্বার যদি করতে চাই, তো সেই ক্ষেত্রে প্রিন্ট কোডটা কি কতটা পরিবর্তন আসবে, তো সেটা আমি করে দেখে দিচ্ছি। এখানে চলে আসছি, রাইট ক্লিক করবো, এখানে ফাইলে যাব, নিউ, একটা সোর্স ফাইল নিয়ে নিচ্ছি সেকেন্ডে। ঠিক আছে, এবার আমি করছি, কোডটাকে কপি করে নিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিব। ওকে, তো এরপরে এখানে এন্টার 3 নাম্বার হবে না, তো আমি এখানে প্রিন্ট দেবো। এখানে আমরা প্রিন্ট দিচ্ছি আর কি, এন্টার দেবো ফার্স্ট নাম্বার, যেহেতু আমরা তিনটে নাম্বার আলাদা সেপারেটলি প্রিন্ট করবো, এন্টার ফার্স্ট নাম্বার দিচ্ছি। ওকে, তো এরপরে স্ক্যানে আমরা 3বার দেওয়ার দরকার নেই, আমরা একবার দেবো পার্সেন্টেজ এ কমা এন্ড, এখানে দিয়ে দিচ্ছি এ। ঠিক আছে, কমা এন্ড এ তো হয়ে গেল। এবারে প্রত্যেক ক্ষেত্রে লাইনটা আমি কপি করে পেস্ট করে দিই। ঠিক আছে, তো কপি পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা লিখে দেবো এন্টার সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার হবে, এখানে আমরা দিয়ে দেবো বি, আরেকবার পেস্ট করবো, এখানে আমরা দিয়ে দেবো থার্ড নাম্বার, থার্ড নাম্বার দেবো, এবং এখানে দিয়ে দেবো সি। ঠিক আছে, তো ফাইনালি আমাদের কোডটা রান হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো যেমন নাম্বার দিচ্ছি 74, দেন সেকেন্ড নাম্বার দিচ্ছি 96, থার্ড নাম্বার দিচ্ছি 47। দেখতে পাচ্ছি সি স্মলেস্ট চলে এসছে। ঠিক আছে, তো কিছুই না, খুবই সোজা প্রোগ্রামটা আমাদের ছিল, যে দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে ফ্লোট ধরে, যেটা আমি বললাম, দুটো আলাদা সেপারেট করে পড়ো, যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে আলাদা নিয়েও করতে পারি। ওকে, অথবা যেটা আমি বললাম প্রথমে, একবার এটা প্রথমে করেছিলাম, ওই আরেকবার দেখে দিচ্ছি আপনাদেরকে, এটা, ঠিক আছে, এই যে এইভাবে আমরা করতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে করতে পারবেন। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আরেকটা জিনিসও করা যায়, যে অনেকে বলবে যে যদি আমি চাই যে এই স্মলেস্ট এই লেখাটা প্রিন্ট না হয়ে আমাদের লেখা আসবে যে যে নাম্বারটা আমরা ইনপুট করব ওইটা ইজ স্মলেস্ট, মানে ধরুন আমি ইনপুট করলাম 74, 74 ইজ স্মলেস্ট, যদি ইনপুট করে 85, 85 ইজ স্মলেস্ট, মানে যেটা আর কি স্মলেস্ট হবে সেই আউটপুটটাই ওখানে ইজ স্মলেস্ট দিয়ে লেখাটা আসবে। তো সেটা আমরা কিভাবে করবো, সেটা খুবই সিম্পল করে, এই যে প্রত্যেক ঘর আমরা কি লিখবো, এখানে লিখে দেবো, এখানে একটা লিখে দিচ্ছি, এখানে কি দেবো পার্সেন্টেজ এফ দিয়ে দেবো ইজ স্মল এস্ট। ঠিক আছে, কমা এ, এইটা কেন দিচ্ছি, কারণ আমাকে যদি প্রথম ক্ষেত্রটা আমি আগে কি করেছিলাম, যে যদি এই কন্ডিশনটা হয় তাহলে এ স্মলেস্ট হবে, তাহলে এখানে পার্সেন্টেজ এ মানে হচ্ছে এর ভ্যারিয়েবলটা, মানে এর যে মানটা আমি ইনপুট করবো সেটা স্মলেস্ট। এখানে আমরা পার্সেন্টেজ একটু 3বার নিয়েছি, তাহলে কোনটাকে বুঝাবে, না এটাকে বুঝাবে, তার জন্য এখানে কমা এ নিয়েছি। ঠিক আছে, তো প্রত্যেক ক্ষেত্রে আমি লাইনটা আমি কপি পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল সি করলাম, বি এর ক্ষেত্রে সেম হবে, এটাকে আমি এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি, শুধু এখানে বি করে দেবো, এবং সি এর ক্ষেত্রেও তাই হবে, এটাকে আমি কপি পেস্ট করে দেবো। হুম, এটাকে আমি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, এবং এখানে সি করে দেবো। ঠিক আছে, বাকি কিছু নয়, কন্ট্রোল এস করে সেভ করে নিচ্ছি, এক্সিকিউট কম্পাইল এন্ড রান। এবার আমি দিয়ে দিচ্ছি ধরুন 88, 96, 144, তাহলে আমাদের দেখেছে 80 ই স্মলেস্ট, মানে আমাদের যে নাম্বারটা ইনপুট করেছি সেটাই এখানে দেখাচ্ছে। ওকে, এবারে সাপোজ আমি এর করে দেখাই, যে ক্ষেত্রে আর কি আমাদের
সেকেন্ড নম্বর মানে বিটা যদি হয় সেক্ষেত্রে কেস তো কেমন হবে, আমি দিয়েছি 44 15 96, 15 ইজ ফলে, ঠিক আছে। তো আমাদের তাহলে ফাইনালি কোডটা হয়ে গেল। তো আশা করি কোডটা আমরা বুঝতে পারছি যে আমি কিভাবে লিখলাম। একটু লং হয়ে গেল ভিডিওটা, কিন্তু আমি অনেক কন্ডিশন দিয়ে আপনাকে দেখালাম যে যদি আমরা লার্জেস্ট নাম্বার ফাইন্ড করতে চান তো কি হবে, যদি প্রত্যেকটা সেপারেটলি প্রিন্ট করতে চান তো সেক্ষেত্রে কোডটা কেমন হবে। এমনকি যদি প্রিন্টের সময় যে আউটপুটটা বেরোবে সেটা যদি আপনারা ডাইরেক্ট এ বি সি না লিখে ওই এর ভ্যালু বা বি এর ভ্যালু এবং সি এর ভ্যালুটা কত হবে সেটাও যদি প্রিন্ট করতে চান ইজিলি করতে পারবেন। তো ভিডিওটা আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দেবেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।